সরকার প্রতিটা জায়গায় যেমন মিথ্যাচার আশ্রয় নিচ্ছে। ১ বছর অতিবাহিত হলো আমাদের দেশকে মুক্তি করার জন্য ফ্যাসিস্ট শেখ হাসিনার হাত থেকে যারা লড়াই করেছে সেই শহীদদের প্রাপ্য সম্মান এবং মর্যাদা নিশ্চিতে অন্তর্বর্তীকালীন সরকার যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার অনেকটাই তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে। এখনও আমরা আমাদের ভাইদের লাশের সারি কিছুদিন পরপরই আমরা দেখতে পাই। তাদেরকে পরিপূর্ণ চিকিৎসার ক্ষেত্রেও অন্তর্বর্তীকালীন সরকার আন্তরিকতার ঘাটতি আমরা দেখতে পেয়েছি। আমরা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে বলতে চাই, আগামীতে বাংলাদেশে যেন কেউ আওয়ামী লীগ হয়ে উঠতে না পারে, সেই জন্য আমরা জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে এবং যে জুলাই আমাদের ঐক্যের প্রতীক, এই জাতির প্রত্যেকটা রাজনৈতিক শক্তি, প্রত্যেকটা রাজনৈতিক ছাত্র সংগঠন থেকে শুরু করে ছাত্র, শিক্ষক, কৃষক, আইনজীবী, বুদ্ধিজীবী থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষকে যেভাবে ঐক্যবদ্ধ করেছে, এই আবার সেই জুলাই ফিরে এসে আমাদের যেন সেই বিভাজনের পথ থেকে আমরা ঐক্যের পথ ধরে রাখতে পারি। গত 11 মাস অন্তর্বর্তীকালীন সরকার কোন কোন বিষয়গুলো সংস্কার করেছে এবং আগামীতে কি কি কাজ করতে চায় তার স্পষ্ট আমরা রূপরেখা দেখতে চাই, দৃশ্যমান দেখতে চাই। যদি আমরা কথায় রাজনৈতিক দলগুলোর কাছে শুনতে পাই যে নির্বাচিত সরকার এসে বাকি সংস্কার করবে, যদি নির্বাচিত সরকার এসে বাকি সংস্কার করে থাকে তাহলে গত 11 মাস অন্তর্বর্তীকালীন সরকার কি করেছে? আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানাচ্ছি, তিনি জাতির উদ্দেশ্যে পরিষ্কার করবেন। একই সাথে আমরা জুলাইয়ের আকাঙ্ক্ষা, মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে ছাত্র অধিকার পরিষদ বদ্ধপরিকর। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। একই সাথে আজকে আমরা বলতে চাই, 10ই মে উপদেষ্টা পরিষদের মিটিং শেষে আইন উপদেষ্টা ডক্টর আসিমুল স্যার বলেছিলেন এই আগামী জুলাইয়ের আগেই আমরা জুলাই সনদ দেওয়া হবে, কিন্তু আমরা দেখতে পেয়েছি এই সরকার প্রতিটা জায়গায় যেমন মিথ্যাচারের আশ্রয় নিচ্ছে। আজকে জুন চলে গেল, জুলাই চলে আসলো, তারা জুলাই প্রক্লেমেশন থেকে শুরু করে জুলাই সনদ দেয় নাই। এই যে তারা কিসের উপর দাঁড়িয়ে আজকে এই গভর্নমেন্টের দায়িত্ব পেয়েছে, তারা উপদেষ্টা হয়েছে, প্রোটোকল পাচ্ছে কিসের ভিত্তিতে? তারা শহীদদের আজকে ভুলে যেতে বসেছে। আমরা তাদেরকে আবার স্মরণ করে দিচ্ছি, আমরা যারা আছি, আমরা যারা আমাদের জীবনের রিস্ক নিয়ে দাঁড়িয়েছিলাম, আমরা তো শহীদ হওয়ার তামান্না নিয়ে কিন্তু রাস্তায় দাঁড়িয়েছিলাম। যতদিন না পর্যন্ত শহীদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে, আমাদের স্বপ্নের বাংলাদেশ বিনিময় হবে, মানবিক বাংলাদেশ বিনিময় হবে, যে বাংলাদেশে প্রত্যেকটা মানুষ মর্যাদা নিয়ে বসবাস করতে পারবে, প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ে মানুষ স্বাস্থ্যসেবা নিশ্চিত পাবে এবং শিক্ষার যে গুণগত পরিবর্তন হওয়া দরকার ছিল সেই গুণগত পরিবর্তনের প্রত্যাশা পর্যন্ত আমরা ছাত্র অধিকার পরিষদের মাঠে থাকব।